आदिवासी हड़ को चेतान रिडे रडे सासेद नाहाचार गज भरम नासाव अपनारा जमी बेदखल एमान बिरुद्धे आदिवासी संगठन कमिटी जमालाई को सापड़ा लेदा। पश्चिम बांगला पनत बांकुड़ा जिला रे रानीबांध ब्लक ऑफिस जुदो जुदो डिपार्टमेंट बेलगाम दुर्नीति बिरुद्धे आदिवासी एकता मंच ओना जमालाई को सापड़ा लेदा। पार्लामेंट 9 जून मेंदो होला बसियम गेलमिट बजा वक्ते आडी मारांग मिছিল तालाते रानीबांध भिडियो ठेनमिट डेपुटेशन को एम कदा। चलन खान ओना जमालाई रे बांकुड़ा जिला गोडेत मानतान विप्लव सोरेन चेत मेना कदा आंजम लगे बोन অনেক কিছু শুনলেন। শোনার সাথে সাথে এই এলাকার কিছু দালাল দাগাবাজ চোর চিটিংবাজ ছেচর মানুষের একটা অদ্ভুত ষড়যন্ত্র চলছে। তার সাথে যুক্ত আছে ফুটো মুস্তান। আর সেই মুস্তানদের ছত্রছায়ায় থাকা সরকারি আধিকারিক বিডিও থেকে শুরু করে বিএলআর থেকে শুরু করে আরআই থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাদের সেই ষড়যন্ত্রের অংশীদার আদিবাসী মানুষের অধিকারটাকে খর্ব করো, আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করো, আদিবাসীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করো। আজকে তো জবাব চাইছি আমরা। রানীবাঁধের সেই সব দালাল দাগাবাজদের কাছে তো আমরা জবাব চাইছি। কাদের মেটাতে আপনি মাননীয় বিএলআর সাহেব এখান থেকে বেশি দূর নয় তালগোড়া মৌজাতে কোন অজ্ঞাত কারণে মন্ডলরা মুদিদের জায়গা দখল করে নিচ্ছে। কোন অজ্ঞাত কারণে কাদের মদতে মন্ডলরা মুদি হয়ে যাচ্ছে আমরা তো প্রমাণ দেখাচ্ছি। সুমির আজকে কোন অজ্ঞাত কারণে আদিবাসী মুদি হয়ে সেই জায়গাটা বিএলআর সাহেব মাথায় তেল দিয়ে ঘুমাচ্ছেন। কোন অজ্ঞাত কারণে বীরখানে ভালুকাডুবরি মৌজাতে মুদিদের জায়গাটা আদালত রায় দেওয়ার পর কেন একটা বিশেষ সম্প্রদায়ের দাবিদারি করতে গিয়ে এখানকার আধিকারিকরা সেই জায়গাটা দখল দিচ্ছেন না কেন? এ প্রশ্নের জন্য আমরা চাইছি, আমরা জবাব চাইছি। কিসের কারণে সনাতন মুদির মতো আদিবাসী যুবক তার উপর যে আক্রমণ হয়েছে, তার পক্ষে হামলা হয়েছে, সেই হামলার কোটায় রীতিনীতিটা আমরা জানতে চাই। আজ পুলিশ প্রশাসন সেন্ট্রাল এলাকায় পড়ে না, পুলিশ প্রশাসন মামুলি একটা কেস দিচ্ছে, এসএসপি প্রিভেনশন একটা কেস হচ্ছে। আর দাসের তামাক খাওয়া এই পুলিশ অফিসাররা কিসের জন্য যে সেই এসএসপি প্রিভেনশন একটা উড়িয়ে ওই অভিযুক্তরা আজকে হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে আসছে। অবাক হয়ে যাচ্ছে। তো মানকে অনেক বলেছি, সাথে সাথে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব। এই এলাকায় যারা জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি, আজকে আদিবাসী মানুষ তাদের সপক্ষে যে আজকে ডেপুটেশন দিতে এলো, এই দাবিগুলোর বিষয়ে ওনারা চর্চা করবেন না। ওনারা আজকের থেকে চর্চা করবেন না। ওনারা চর্চা করবেন যে আমার বিরোধিতা করতে আদিবাসী একতা মঞ্চ মানুষজনকে জড়ো করেছি। আজকে জনপ্রতিনিধিরা বলবেন, কিন্তু ভুল করে বিচার বিশ্লেষণ করেন না যে কেন এটার ভাতা দেওয়াটা হচ্ছে না, কেন ওয়াইএসএস প্রকল্পের টাকাটা ছাত্ররা পাচ্ছে না, কেন আজকে এখানে রাস্তাটা হচ্ছে না, কেন এই জমির দলিলটা করা যাচ্ছে না, কেন জাহের খানের পাট্টা হচ্ছে না, কেন হোস্টেল খোলা হচ্ছে না। ভুল করে এই চর্চা করবেন না। আজকে আমরা এই এলাকার জনগণ, জঙ্গলমহল এলাকার আদিবাসী মানুষ, জঙ্গলমহল এলাকার নাগরিক, আমরা মনে করি, কেউ মনে করুক আর না করুক, আমাদের জনপ্রতিনিধিরা যারা মনে করে যে ওই বিধানসভাটা আরাম করার জায়গা, যারা মনে করে বিধানসভাটা এসি ঘরে শুয়ে থেকে আরাম করার জায়গা, এসি ঠান্ডা বাতাস খাওয়ার জায়গা, আমরা সাধারণ নাগরিক, আমরা অশিক্ষিত নাগরিক, আমরা মূর্খ নাগরিক, আমরা জঙ্গলমহলের নাগরিক, আমরা মনে করি যে আমার জঙ্গলমহলের দাবিরা বিধানসভাতে প্রতিধ্বনিত হবে, যার মাধ্যমে আমার এমএলএ। আমরা মনে করি জঙ্গলমহল এলাকার দাবিরা বিধানসভাতে আলোচিত হবে, সমালোচিত হবে, যার মাধ্যমে আমার এমএলএ। কিন্তু আমার এমএলএ কোথায়? আমার এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বেশ কয়েকদিন আগে বাঁকুড়া জেলার সহ দক্ষিণবঙ্গের 4টা জেলাতে বিষয়টা আদিবাসী মানুষদের জানার দরকার আছে যে ওয়েসিস নামক একটা প্রকল্পে স্কলারশিপে আমাদের কলেজের ছাত্ররা মাস্টার ডিগ্রির ছাত্ররা আদিবাসী ছাত্রছাত্রীরা একটা বৃত্তি পায়, স্কলারশিপের টাকা পায়। আশ্চর্যজনক ভাবে 2 বছর ধরে এসসি স্টুডেন্টরা ওবিসি স্টুডেন্টরা 2 বছর ধরে পেয়ে গেল, কিন্তু কোনো এক অজানা কারণে আদিবাসী ছাত্রছাত্রীরা 2 বছর ধরে তাদের সেই স্কলারশিপের টাকা পায়নি। এখানে এমএলএ ঘুমিয়ে আছেন, মন্ত্রী ঘুমিয়ে আছেন, সভাপতি ঘুমিয়ে আছেন, বিডিও ঘুমিয়ে আছেন, শিক্ষামন্ত্রী ঘুমিয়ে আছেন, শিক্ষা সচিব ঘুমিয়ে আছেন। আর কেউ ঘুমাকার যা কিছু করুক, আদিবাসী মানুষ এর রক্ত এত বেমানি করে না। আদিবাসী মানুষ চরিত্রগত হবে প্রতিবাদী, তাই বাঁকুড়া দক্ষিণবঙ্গের 4টা জেলায় প্রতিবাদী মেয়াদের ছাত্রছাত্রীদের নিয়ে কালভাঙ্গাতে রাস্তা আগাবে। ওই জনপ্রতিনিধি ওই এমএলএ সচিবদেরকে আমরা খুঁজতে নেমেছিলাম রাস্তায়। তাহলে ভিড়টা ঠিক জায়গায় মারা হয়েছিল। অবরোধের 3 ঘন্টা পরে 3 ঘন্টাতে আমাদের বাঁকুড়া জেলার 500 ছাত্রছাত্রীর কাছে ওয়েসিস প্রকল্পের টাকা ঢুকেছিল। আমরা সেই হুয়া হাত্তা আন্দোলন আবার করতে হবে। এলাকার আদিবাসী মানুষজনের কাছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। নিজের দাবি করার স্বার্থে আগামী দিনে হুয়া হাত্তা আন্দোলন, ভূঘাত আন্দোলনের রাস্তায় নামতে হবে আর নিজেদের অধিকার নিজেদের চিনিয়ে নিতে হবে। যে কথা বলে আমি শেষ করব, আজকে সরকারি উন্নয়ন, এত উন্নয়নের জোয়ার, এত উন্নয়নের প্রকল্প, যে উন্নয়নের ঝোড়ো হাওয়া, সেই উন্নয়নের ঝোড়ো হাওয়া আদিবাসী মানুষরা টালমাটাল হয়ে গেল। আদিবাসী মানুষরা টালমাটাল হয়ে গেল। এত উন্নয়নের ঝোড়ো হাওয়া, হাজারো উন্নয়নের বাতাবরণ, হাজারো উন্নয়নের দলিল, সেই উন্নয়নের দলিলকে আমরা ঘাটাঘাটি করবো না। আমরা শুধু আমাদের অধিকারটাকে বুঝে নেব, এটুকু বলে আপনারা আপনাদের মনে শপথ নিয়ে আগামী দিনের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আজকে বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, এই তো সেদিন মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলায় এসেছিলেন। আদিবাসীদের হরেক কিসিমের উন্নয়নের গল্প, হরেক কিসিমের উন্নয়নের বার্তা তিনি দিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনে থাকবেন যে আদিবাসী জঙ্গলমহল এলাকায় নাকি আদিবাসী সাঁওতাল ভূমির টুকরা মহালী সবর এইসব ভূমিগুলোতে নাকি হোমস্টে হবে। আমি হোমস্টেটা কি জিনিস এখানে ক্ষুদ্র সময়ের অবকাশে আমি বোঝাবার আমার সময় নেই। তো আদিবাসীদের জন্য নাকি হোমস্টে হবে, পর্যটন শিল্প বাড়বে, খুব ভালো জিনিস, আদিবাসী মানুষের উপকার হবে। কিন্তু আমার কাছে যেটা খবর আছে, এইসব আদিবাসী নাগরিক, রাম নাগরিক, তারা এই হোমস্টে ব্যাপারে কতটা উৎসাহী আমার জানা নেই। কিন্তু এখানে এবিসিডি জনপ্রতিনিধিরা অত্যন্ত উৎসাহী। আমি হাতে হারি ভাঙবো না, মোটেও হাতে হারি ভাঙবো না। যারা এইসব কাজে লিপ্ত আছেন, যেসব জনপ্রতিনিধিরা এই এলাকার আদিবাসীদের জমিগুলোতে বেআইনি ভাবে লুট করে হোমস্টে করতে চাইছেন, আপনারা সাবধান হয়ে যান, হাতে হারি আর ভাঙলাম না। তো চলো আজকে এই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আপনারা এই ডেপুটেশনকে যেভাবে আপনারা সাফল্যমণ্ডিত করলেন তার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে জোর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং আবার জোরদার লড়াই হবে। আপনারা সাথে থাকবেন তো? আগামী দিনে জোরদার লড়াই হবে, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আদিবাসীদের অধিকারের প্রশ্নে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। কারণ এই মাটি রানীগঞ্জের মাটি, এ মাটি জঙ্গলমহলের মাটি। জঙ্গলমহল কখনো ঝুঁকতে জানে না, আমরা কখনো ঝুঁকবো না। এই প্রতিবাদ নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন এবং এলাকায় আদিবাসী সেন্টিমেন্ট সহ আদিবাসীদের অধিকার চর্চাতে মনোযোগ দেবেন এবং নিজের অধিকার নিজের লড়াই নেওয়ার মানসিকতা প্রস্তুত করবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জোহার।